গল্পটি হচ্ছে চিজি নামের এই 17 বছর বয়সী হাই স্কুল স্টুডেন্টের, যার আপনজন বলতে রয়েছে তার মা এবং তার ছোটবেলার বন্ধু দোয়ান। কথায় আছে, একজন ছেলে এবং একজন মেয়ে কখনোই শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে পারে না, জীবনে একবার হলেও একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্ট হয়, তার প্রেমে পড়ে। ঠিক এমনটাই কি হবে চিজি এবং দোয়ানের জীবনে? মুভির শুরুতেই দেখানো হয় স্কুলের মর্নিং এক্সারসাইজে জেলি নামের একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। দোয়ান জেলিকে মেডিকেল রুমে চিজির কাছে রেখে আসে, তারপর জেলি উঠে বসে। মর্নিং এক্সারসাইজ তার পছন্দ নয়, তাই সে নাটক করেছিল, আসলে তার কিছুই হয়নি। জেলি তখন চিজিকে জিজ্ঞেস করে, দোয়ান কি তোর বয়ফ্রেন্ড? আর তোরা হয়তো এতদিনে একে অপরকে কিস করে ফেলেছিস, তাই না? চিজি এর উত্তরে কিছুই বলে না। এরপর স্কুল থেকে ফেরার সময় চিজি দোয়ানকে বলে, জেলি আজ অনেকবার তোমার নাম নিয়েছে, সে হয়তো তোমাকে পছন্দ করে। আমি ওকে বলেছি তুমি আমার বয়ফ্রেন্ড, এতে কি তোমার কোনো প্রবলেম আছে? দোয়ানের এই সবে কোনো ইন্টারেস্ট ছিল না, সে বলে তার কোনো প্রবলেম নেই। দোয়ানের কথায় আমরা বুঝতে পারি 17 বছর বয়স পর্যন্ত সে শুধু একটা কথাই ভাবত, যে বেঁচে থাকার কারণ কি, এবং সে মেয়েদেরকে কখনো বুঝতে চেষ্টা করত না। সে ভাবত মেয়েরা হচ্ছে পৃথিবীর সবচাইতে জটিল প্রাণী। এর কিছুদিন পর তাদের স্কুলে লি নামের একজন নতুন ম্যাম আসে। দোয়ানের ম্যামকে খুব ভালো লেগে যায়, তাই সে ম্যামের ওই সাবজেক্টকে খুব ভালোভাবে পড়তো, যাতে সব সময় ম্যামের নজরে আসতে পারে। ম্যাম ক্লাসের সবাইকে হোমওয়ার্ক দেয়, বলে তাদের হাই স্কুল এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি এসে অথবা রচনা লিখে নিয়ে আসতে। দেখা যায় দোয়ান এসে লেখার বদলে সেই ম্যামের ছবি এঁকে নিয়ে আসে, বলে আপনি হচ্ছেন আমার হাই স্কুল লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স। ম্যাম বুঝতে পারে দোয়ান তার সাথে ফ্লার্ট করছে, এতে সে কিছুটা অকওয়ার্ড ফিল করে। এরপর দেখানো হয় তাদের ক্লাসের মাঝে জেলি দোয়ানকে দেখতে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি সে দোয়ানকে খুব পছন্দ করে। একদিন জেলি দোয়ানকে জিজ্ঞেস করে যে চিজির মতো বোকা একটি মেয়ের সাথে থাকো কিভাবে? উত্তরে দোয়ান বলে, আমার ভালো লাগে তাই। এরপর দেখানো হয় চিজি দোয়ানকে ফলো করছিল, আর দোয়ান ফলো করে ম্যামকে। সে একটি নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তখন সে একটি ছাতা নিয়ে ম্যামের কাছে যায়। ম্যাম দোয়ানকে বলে সে আগে তার এক ফ্রেন্ডের সাথে এখানে আসতো। দোয়ান জিজ্ঞেস করে, সে কি আপনার বয়ফ্রেন্ড? ম্যাম বলে, না, সে ছিল একটি মেয়ে এবং বর্তমানে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। দোয়ান বলে, আমার মনে হয় আপনি আর আপনার বান্ধবী হয়তো একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন এবং এজন্যই হয়তো আপনার বান্ধবী আপনার থেকে দূরে চলে যায়। তখন ম্যাম দোয়ানকে বলে, অনেক লেট হয়ে গিয়েছে, তোমার বাড়ি ফেরা উচিত। এই বলে ম্যাম সেখান থেকে চলে যায়। আর এই সবকিছু চিজি দূর থেকে দেখে। সে প্রচণ্ড জেলাস ফিল করে এবং দোয়ানের সাইকেলকে লাথি মেরে চলে আসে। এরপর দোয়ান চিজির বাড়িতে ডিনার করতে যায়। আসলে দোয়ানের মা মারা গিয়েছে এবং দোয়ান তার বাবা আর তার সৎ মায়ের সাথে থাকে। দোয়ান তার সৎ মাকে পছন্দ করে না এবং দোয়ানের মা আর চিজির মা খুব ভালো বন্ধু ছিল, তাই চিজির মা দোয়ানের খেয়াল রাখে। আর দোয়ান প্রায় সময় চিজিদের বাড়িতেই খেয়ে নিত। এরপর দোয়ান বাড়ি ফেরার সময় চিজি তার এবং ম্যামের বিষয়ে জিজ্ঞেস করতে নেয়, কিন্তু সে তাকে ডিরেক্ট কিছু বলে না, কারণ সে মনে করে এটা তার সিক্রেট। তাই দোয়ান যতক্ষণ না নিজে থেকে কিছু বলছে ততক্ষণ চিজির এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তাই সে দোয়ানকে জিজ্ঞেস করে, আজ এত লেট করে ফিরলে কেন? দোয়ান মিথ্যা বলে যে সে বই পড়তে লাইব্রেরিতে গিয়েছিল। তারপর একদিন ম্যামের বিএফ তার সাথে দেখা করতে স্কুলে আসে। দোয়ান তাদেরকে দেখে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তখন চিজি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। দোয়ান চিজিকে জিজ্ঞেস করে, ম্যামের বয়ফ্রেন্ড কি আমার থেকে দেখতে ভালো? উত্তরে সে বলে, তুমি তার থেকে অনেক বেশি হ্যান্ডসাম। বাড়ি ফিরে দোয়ান ম্যামের বিষয়ে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। তখন চিজি ফোন করে বলে ম্যামের বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে, আর শীঘ্রই তিনি ম্যামকে নিয়ে অন্য শহরে চলে যাবে। এরপর চিজি একটি বক্সের মধ্যে দোয়ান আর তার মায়ের একটি ফটো দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমরা একই ব্যক্তির প্রেমে পড়েছি। তখন চিজি বুঝতে পারে তার মা আর দোয়ানের মা দোয়ানের বাবার প্রেমে পড়েছিল। এরপর ম্যাম কিছুদিন স্কুলে না আসায় দোয়ান খুব মন খারাপ করে থাকে। পরের সিনে দেখা যায় দাও নামের একটি ছেলে দোয়ানের কাছে এসে চিজির খোঁজ করে। আসলে দাও নামের এই ছেলেটি চিজিকে খুব পছন্দ করে, কিন্তু চিজি তাকে মোটেও সহ্য করতে পারে না। এই বিষয়টা দোয়ান আগে থেকেই জানতো, তাই সে চিজিকে রাগানোর জন্য তাকে ডেকে নিয়ে আসে। সে দাওকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন জেলি চিজিকে জিজ্ঞেস করে, তুই কি জানতে চাস দোয়ান তোকে ভালোবাসে কিনা? চিজি বলে, কিভাবে সম্ভব? জেলি বলে, আমি ওর কাছে গিয়ে ওকে কিস করতে বলবো। ও যদি তোকে ভালোবেসে থাকে তাহলে কখনোই কিস করবে না। দোয়ানের উপর এক্সপেরিমেন্ট করার জন্য জেলি দোয়ানকে স্কুলের হলে ডাকে,
আর চিজি দূরে লুকিয়ে থাকে। জেলি দোয়ানকে বলে সে সত্যি তাকে পছন্দ করে। হঠাৎ সে একটি কাঁচি দিয়ে দোয়ানকে ভয় দেখায়, তাকে কিস করতে বলে। আর এই সব কিছু চিজি দূর থেকে কিছুই বুঝতে পারে না। সে ভাবে দোয়ান হয়তো জেলিকে ভালোবাসে, তাই সে চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং মনে মনে বলে যদি আমি না চেঁচাতাম না জানি তারা কত কিছু করে ফেলতো। চিজি এসব ভাবে আর রাস্তায় হাঁটতে থাকে। তখন দাও তার জন্য ম্যাঙ্গো শেক নিয়ে আসে। ম্যাঙ্গো শেক চিজির খুব পছন্দের ছিল, তাই সে সেটাকে নিয়ে কিছু না বলেই বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর তার মা তাকে কিছু টাকা দেয় দোয়ানকে দেওয়ার জন্য, কারণ দোয়ানের বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। চিজি তখন মনে মনে বলে সে কখনোই তার মায়ের মতো হবে না। সে যদি কাউকে ভালোবাসে তাহলে সেও ওই ব্যক্তির কাছ থেকে সমান ভালোবাসা ডিজার্ভ করে। এদিকে দেখা যায় দোয়ানের সৎমা কিছু লোককে বাড়িতে ডাকে তাদের বাড়িটি বিক্রি করার জন্য, কারণ দোয়ানের বাবা ঋণগ্রস্ত থাকায় তার আর্থিক অবস্থা ভালো ছিল না। দোয়ান বলে এই বাড়িতে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই সে বাড়ি বিক্রি করতে দিবে না। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। তাদের স্কুলের সেই ম্যাম অনেকদিন যাবৎ স্কুলে আসছিল না। এই নিয়ে দোয়ান তখনও মন খারাপ করেছিল এবং সেই নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তখন হঠাৎ ম্যাম সেখানে চলে আসে এবং বলে তুমি সম্পূর্ণ ভিজে গিয়েছো। দোয়ানের ড্রেস চেঞ্জ করার জন্য সে দোয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর যাওয়ার সময় ম্যামের বয়ফ্রেন্ডের সাথে দোয়ানের দেখা হয়। এরপর দোয়ানকে কেউ ফোন করে বলে তার বাবা কোনো একটি ঝামেলায় ফেসে গিয়েছে। দোয়ান সেখানে গিয়ে তার বাবাকে বের করে নিয়ে আসে। এরপর দেখা যায় দোয়ানের সৎমা রেগে গিয়ে চিজির বাড়িতে আসে। সে মনে করে দোয়ানের বাবা তার কাছে কোনো কিছু শেয়ার করে না। দোয়ানের বাবার সাথে চিজির মায়ের সম্পর্ক রয়েছে, তাই সে রেগে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে। চিজি এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। দোয়ানের সৎমা চলে যাওয়ার পর দোয়ান ও তার বাবা সেখানে আসে। চিজি রেগে গিয়ে তার মাকে বলে তুমি সবসময় এদেরকে এখানে কেন নিয়ে আসো, এরা তোমাকে তাদের স্বার্থে ব্যবহার করে। তখন চিজির মা চিজিকে চর মারে। চিজি বলে তোমার কাছে তোমার মেয়ের চেয়ে তোমার ভালোবাসা প্রিয়, তাই তুমি সব সময় নিজের মেয়ের থেকে দোয়ানকে বেশি ভালোবেসেছ। তখন দোয়ান চিজিকে বোঝাতে যায়। চিজি দোয়ানকেও অনেক কথা শোনায়। সে বলে ছোটবেলা থেকে আমি যা কিনেছি ঠিক ওই রকম আরেকটা জিনিস তোমার জন্যও নিয়েছি। তোমার জন্য নিজের টিফিন তোমার সাথে শেয়ার করেছি, বদলে তোমার থেকে কোনো ভালোবাসাই পাইনি। চিজির এসব কথা শুনে দোয়ান প্রচণ্ড কষ্ট পায়। এরপর দিন দোয়ান দেখে তার সৎমা তার জীবনের ইনকাম করা সমস্ত টাকা এবং একটি চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, যাতে দোয়ানের বাবা সেই টাকায় তার ঋণ পরিশোধ করতে পারে। দোয়ান ভেবেছিল সে হয়তো তার লাইফটাকে সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে। আসলে সে ঠিকভাবে কিছুই বুঝতে পারেনি। তো এই ঘটনার পর দোয়ান বুঝতে পারে একটা মানুষকে আমরা সবসময় যেভাবে দেখি তার ভেতরটা হয়তো তার থেকে সম্পূর্ণ বিপরীত হতে পারে। এরপর থেকে দোয়ান চিজির বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে চিজির প্রতি তার কেমন ব্যবহার করা উচিত। তবে সে এখন বাস্তবতা বুঝতে শিখেছে। সে জেলির সাহায্যে একটি বারে পার্ট টাইম জব করে, কিন্তু তার জবের কথা কেউ জানতো না। ওইদিকে গরমের ছুটি শেষ হয়ে যায়, তারা নতুন ক্লাসে ওঠে। চিজি সায়েন্স নেয় আর জেলি ও দোয়ান হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করে। এই কারণে দোয়ান ও চিজির দূরত্ব আরও বেড়ে যায়। বর্তমানে চিজি নিজেকে নিয়েই ভাবে। সে আমাদেরকে বলে 17 বছর বয়সের পর সে বুঝতে পারে একটা মেয়েকে সর্বপ্রথম নিজের জন্য বাঁচা উচিত। দেখা যায় দোয়ান চিজিকে মিস করতে শুরু করে এবং সব সময় মন খারাপ করে থাকে। সে বলে কেউ এখন আমার জন্য আর খাবার নিয়ে আসে না, কেউ কানের কাছে সব সময় বক বক করে না। অন্যদিকে দাও চিজির সাথে বন্ধুত্ব করে। চিজির ইচ্ছা না থাকলেও সে দাওয়ের সাথে ডেটে যায়, কারণ সে বিশ্বাস করে একটি ভাঙা হৃদয়কে ঠিক করতে হলে সেটা অন্য কারো সাথে বদলে নিতে হয়। অর্থাৎ কাউকে ভুলে থাকতে হলে অবশ্যই অন্য কারো সঙ্গ নিতে হবে। ওইদিকে দোয়ান এবং জেলি একে অপরকে তাদের সিক্রেটগুলো বলে। দোয়ান বলে যে ছোটবেলায় ভিডিও গেম খুব পছন্দ করত। তার মা যখন মারা যায় তখনও সে সব সময় গেম নিয়েই পড়ে থাকতো, তাই সে তার মাকে শেষবারের মতো দেখতেও পায়নি। আর এটাই হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় অনুশোচনা। জেলি বলে সে 2 বছর ধরে খুব অসুস্থ ছিল, এমনকি স্কুলেও আসতে পারেনি। এজন্য সে পড়াশোনায় 2 বছর পিছিয়ে পড়ে, অর্থাৎ সে তার ক্লাসমেটদের চেয়ে 2 বছরের বড়। সে দোয়ানকে বলে জীবনটা অনেক ছোট, তাই কখনো একটা জিনিস নিয়ে পড়ে থেকো না। যাদেরকে ভালোবাসো তাদের সাথে সময় কাটাও। জেলির এই কথায় দোয়ান খুব মোটিভেট হয়। সে বলে একে অপরের সমস্ত মনের কথা বলে দিলে মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। এরপর দেখা যায় দোয়ান চিজিকে অনেক বেশি মিস করায় তাকে ভয়েস মেসেজ পাঠায়। মেসেজে সে বলে আজ রাতে সে তাদের বাড়ি যাবে ডিনার করতে। প্রায় 1 মাস পর দোয়ানের মেসেজ পেয়ে চিজি প্রচণ্ড খুশি হয়। রাতে দোয়ান চিজিদের বাড়িতে আসে এবং তার সাথে খুব ভালো বিহেভ করে। এখন আর সে আগের মতো ঝগড়া করে না। এখানে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়।
অন্যদিকে স্কুলের সেই ম্যাম অন্য শহরে যাওয়ার আগে স্কুলে বিদায় নিতে আসে এবং তিনি বলেন তিনি সেখানে গিয়ে বিয়ে করবেন। এই কথা শুনে দোয়ান মোটেও কষ্ট পায় না। সে বলে আলাদা হওয়াটা কষ্টের কিছু নয়, কারণ আমাদের যাই ঘটে যাক না কেন সেই সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে আরো বলে যে সে এসে বা রচনা লেখার কম্পিটিশনে স্কুলের তরফ থেকে অংশ নিবে। সে তাতে ফোকাস করবে, নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। এরপর ক্রিসমাসের রাতে সবাই খুব এনজয় করছিল এবং একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু জেলিকে জড়িয়ে ধরার মতো কেউ ছিল না। এই দেখে দোয়ানের খুব মন খারাপ হয়। সে তার বন্ধুর মন ভালো করতে তাকে জড়িয়ে ধরে। এটা দূর থেকে চিজি দেখে নেয়। সে রেগে গিয়ে জেলি আর দোয়ানের ফটো তুলে স্কুলে পাঠিয়ে দেয়। যেহেতু স্কুলের স্টুডেন্টদের বাইরে যাওয়া নিষেধ, তাই দোয়ান এবং জেলিকে পানিশমেন্ট দেয়া হয়। এই ঘটনার পর থেকে জেলি স্কুল ছেড়ে দেয়। এরপর স্কুল ভিত্তিক ড্রামার জন্য রিহার্সেল শুরু হয়। দাও এবং চিজি সেখানে কাজ করে এবং ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। চিজি ভাবে সে দাওকে যতটা খারাপ ভেবেছিল সে ততটা খারাপ নয়। এরপর একদিন থিয়েটারে চিজি এবং দাও একা ছিল। চিজি দাওকে স্টেজে গিয়ে তাকে প্রপোজ করতে বলে। দাও যখন চেঁচিয়ে আই লাভ ইউ বলে, তখন সে নিজের চোখ বন্ধ করে দোয়ানকে কল্পনা করে। সে মনে মনে বলে এই কথা যদি দোয়ান আমাকে বলতো তাহলে কত ভালো হতো, তাই না? এরপর চিজি দাওকে কিস করতে বলে। তখন দোয়ান এসব দেখে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় দোয়ান তার বাবাকে বলে তার সৎমাকে ফিরিয়ে আনতে। এতে তার কোনো আপত্তি নেই, কারণ দোয়ান এখন বুঝে গিয়েছে কাউকে হারানোর পর বোঝা যায় মানুষটা কত বেশি মূল্যবান ছিল। এরপর দোয়ান চিজির বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি দাওকে কিস করে নিয়েছো? তখন চিজি বলে তাতে তোমার কি, তোমার উচিত সেই ক্রিসমাস ডে নিয়ে পড়ে থাকা। তখন দোয়ান বুঝতে পারে যে তার আর জেলির বিষয়টা চিজি জানতে পেরেছে। তাই সে বলে তুমি যা ভাবছো বিষয়টা সেরকম নয়। সে আরো বলে চিজিকে সে খুব মিস করে। এই শুনে চিজি প্রচন্ড খুশি হয়। এরপর দোয়ান চিজির ক্যামেরা দেখার সময় সেখানে তার আর জেলির বারের ফটোগুলো দেখতে পায়। দোয়ান তার কাছ থেকে জানতে চায় যে এই ক্যামেরাটি সে কাউকে দিয়েছিল কিনা। চিজি ভয়ে দাওয়ের নাম বলে দেয়। এরপর দিন স্কুলে ড্রামা হচ্ছিল। ড্রামার মাঝখানেই দোয়ান দাওকে মারতে শুরু করে আর চিজি তাদের থামাতে যায়। তখন ড্রামার সেট তিনজনের উপর পড়ে যায়। তখন চিজির সামনে দাও থাকলেও সে দোয়ানকে খুঁজতে থাকে এবং সে ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। এতে দাও বুঝতে পারে যে চিজি তাকে ভালোবাসে না। এরপর বাড়ি ফিরে চিজি তার মাকে সরি বলে, কারণ তার কারণে ড্রামাটা নষ্ট হওয়ার জন্য তার মাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। তখন চিজির মা তার একটা গোপন কথা চিজিকে বলে। তিনি বলেন দোয়ানের মা আর তিনি দুজনেই যেই ব্যক্তির প্রেমে পড়েছিল তিনি হলেন দোয়ানের বাবা। তাকে পাওয়ার জন্য তিনি অনেক ভুল করেছেন, যার জন্য তিনি এখনো অনুশোচনা করেন। তাই সে তার বন্ধুর মৃত্যুর পর দোয়ান আর তার বাবার খেয়াল রাখে। তিনি এটাকে নিজের দায়িত্ব মনে করেন। এরপরের সিনে দেখানো হয় সে নদীর কাছে গিয়ে চিল্লাতে থাকে। সে বলে দাও আমি আসলে তোমাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছি। এবং জেলের উদ্দেশ্যে বলে আমি তোর বন্ধু হয়ে উঠতে পারিনি, আমি তোকেও ধোঁকা দিয়েছি। এই বলে সে চিৎকার দিয়ে তাদের কাছে ক্ষমা চায়। এর কিছুদিন পর দেখা যায় চিজি আর দোয়ান ওই নদীর ধারে বসে রয়েছে। তখন চিজি বলে আমাদের স্কুলের সেই ম্যাম চলে গিয়েছে, তুমি মনে হয় তার জন্য অনেক কষ্ট পেয়েছো। দোয়ান বলে সে এখন আর এসব নিয়ে কষ্ট পায় না। চিজি বলে যদি আমি চলে যাই তাহলে কি কষ্ট পাবে? দোয়ান বলে মোটেও না, কারণ আমি তোমাকে ঠিকই খুঁজে নিব। চিজি বলে আমি এক সিক্রেট বলবো, ওই বারের ফটোগুলো আমি স্কুলে জমা দিয়েছিলাম, এতে দাওয়ের কোনো দোষ ছিল না। দোয়ান বলে আমি সেই ফটোর জন্য তাকে মারিনি। তখন চিজি বুঝতে পারে যে তার এবং দাওয়ের মেলামেশায় দোয়ান খুব জেলাস ফিল করেছিল, এই জন্যই তাকে মেরেছে। এটা ভেবে সে প্রচন্ড খুশি হয়। চিজি আবার বলে যদি আমি আর জেলি নদীতে পড়ে যাই তাহলে তুমি কাকে তুলবে? দোয়ান বলে এর উত্তর আমি দিব না, কারণ তুমি সাঁতার কাটতে জানো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন চিজির 10 বছর বয়স ছিল, তখন সে একদিন পানিতে ডুবে যাওয়ার নাটক করছিল। সে ভেবেছিল যে তাকে বাঁচাতে আসবে সেই হবে তার প্রিন্স। দেখা যায় সেদিন দোয়ানই তাকে বাঁচিয়েছিল। এরপর চিজি বলে যে তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট হলো সে দোয়ানকে সত্যি ভালোবাসে। আর এরই সাথে গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।